আজকাল তো সবখানেই এআই এর জয় জয়কার। তো ভাবুন তো, এই এআই ব্যবহার করেই যদি ইউটিউব কন্টেন্ট বানানো যায়। চলুন এই নতুন পদ্ধতির পুরো ব্লুপ্রিন্টটা আজ আমরা ধাপে ধাপে দেখে নিই। ইউটিউবে তো সবাই আসতে চায়, কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না অনেকেই। আচ্ছা, নিজের চেহারা না দেখিয়েও কি ইউটিউব থেকে আয় করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। আর এটাই কিন্তু এই পদ্ধতির সবচেয়ে বড় আকর্ষণ। কিন্তু প্রশ্ন হলো কিভাবে? চলুন সেটাই জেনে নেওয়া যাক। এই আলোচনার মূল উদ্দেশ্যটা খুবই পরিষ্কার, এমন একটা ফেসলেস বা চেহারাবিহীন ইউটিউব চ্যানেল তৈরির পথ দেখানো, যেটা যে কেউ খুব সহজে বানাতে পারবে। শুরুতেই একটা প্রশ্ন, এই যে আমরা ইউটিউব অটোমেশনের কথা বলছি, এটা আসলে কি, আর এর সম্ভাবনাটাই বা কতটুকু? সোজা কথায়, এই পদ্ধতির মাধ্যমে ক্যামেরার পেছনে থেকেই কিন্তু বেশ ভালো আয় করা সম্ভব, আর এটাই এর মূল আকর্ষণ। ব্যাপারটা যদি আরও সহজ করে বলি, ইউটিউব অটোমেশন মানে হলো এমন একটা চ্যানেল চালানো যেখানে আসল হিরো হলো কন্টেন্ট ক্রিয়েটর নয়। সাধারণত স্টক ফুটেজ, ভয়েস ওভার আর এখন তো শক্তিশালী এআই টুলস ব্যবহার করেই এই ধরনের চ্যানেল চালানো হয়। আর আয়ের কথাটা যদি বলি, সেটা কিন্তু একদম হেলাফেলা করার মতো নয়। যেমন ধরুন, টপ 5 নামে একটা ফেসলেস চ্যানেল আছে, যেটা বছরে প্রায় $5 লাখ আয় করে। ভাবা যায়? এটা থেকেই বোঝা যায় যে ঠিকঠাক কৌশল জানা থাকলে এটা কিন্তু দারুণ একটা লাভজনক ব্যাপার হতে পারে। আচ্ছা, এতক্ষণ তো সম্ভাবনার কথা বললাম। এবার আসা যাক আসল কথায়, মানে কিভাবে একটা সাধারণ আইডিয়া থেকে মাত্র কয়েক মিনিটের মধ্যে একটা পুরো ভিডিও তৈরি করে ফেলা যায়। এর পেছনে কিন্তু রয়েছে একটা খুবই শক্তিশালী এআই টুল। প্রসেসটা কিন্তু অবাক করার মতো সহজ। দেখুন, প্রথমে এআইকে শুধু একটা টপিক বা আইডিয়া দিতে হবে। এরপর ভিডিওর স্টাইল হিসেবে বেছে নিতে হবে ইউটিউব এক্সপ্লেনার। তারপর সোজা কিছু কমান্ড দিয়েই স্ক্রিপ্ট, ছবি, এমনকি ভয়েস ওভারও মনের মতো করে নেওয়া যায়। আর সব শেষে জাস্ট ফাইনাল ভিডিও ফাইলটা এক্সপোর্ট করে নিলেই কাজ শেষ। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এআইকে ভাবতে হবে একজন সহকর্মী হিসেবে, আর চ্যানেলের মালিক হলেন বস। মানে এআই একটা খসড়া বানিয়ে দেবে, কিন্তু সেটাকে আরও ভালো, আরও ইউনিক করে তোলার দায়িত্বটা কিন্তু বসেরই। এই তুলনাটা একবার দেখুন, আগে একটা ভিডিও বানাতে যেখানে 4-5 ঘন্টা লেগে যেত, এআই এর সাহায্যে এখন সেটা মাত্র কয়েক মিনিটেই সম্ভব। আর এর জন্য কিন্তু কোনো প্রো লেভেলের এডিটিং স্কিলেরও দরকার নেই। বিভিন্ন সাবস্ক্রিপশনের বদলে একটাই প্ল্যাটফর্মে সব কাজ হয়ে যাচ্ছে। তো ভিডিও তো রেডি, কিন্তু কাজ কিন্তু এখানেই শেষ নয়, বরং আসল খেলাটা তো এখন শুরু। মানে দর্শককে ভিডিওটা দেখার জন্য আগ্রহী করে তোলা। আর এর জন্য থাম্বনেইল আর টাইটেলের কোনো বিকল্প নেই। চলুন দেখা যাক কিভাবে একটা পারফেক্ট থাম্বনেইল আর টাইটেল বানানো যায়। ব্যাপারটা হলো, থাম্বনেইল হলো ফার্স্ট ইমপ্রেশন। স্ক্রল করার সময় ওটাই কিন্তু দর্শকের চোখ আটকে দেয়। আর টাইটেলটা কি করে? টাইটেলটা নিশ্চিত করে যে হ্যাঁ, ভিডিওটা এই বিষয়ের উপরেই। বলা হয় যে থাম্বনেইল আসলে টাইটেলের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, কারণ দর্শক কিন্তু থাম্বনেইল দেখে ক্লিক করার সিদ্ধান্তটা নেয়। একটা ভালো থাম্বনেইল বানানোর জন্য কয়েকটা বিষয় মাথায় রাখা দরকার। যেমন পেক্সেলসের মতো সাইট থেকে হাই কোয়ালিটি ব্রাইট ছবি ব্যবহার করা। ডিজাইন করার জন্য ক্যানভার মতো সহজ টুল তো আছেই। আর হ্যাঁ, টেক্সটগুলো বড় আর বোল্ড রাখতে হবে, যাতে মোবাইলেও সহজে চোখে পড়ে। আর একটা কথা, এই ক্ষেত্রে কিন্তু এখনও এআইয়ের চেয়ে মানুষের হাতের ছোঁয়াটাই বেশি কাজের। বেশ, ভিডিও আপলোড হয়ে গেল, এখন দর্শকের কাছে পৌঁছানোর পালা। নতুন চ্যানেলের জন্য পরিচিতি বাড়ানো কিন্তু বেশ কঠিন, তবে এর জন্য একটা সিক্রেট বা গোপন পদ্ধতি আছে, যেটা অনেকেই জানে না। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, নতুন চ্যানেলে দ্রুত গ্রোথের চাবিকাঠিটা কিন্তু ইউটিউবের ভেতরে নেই। তাহলে কোথায় আছে সেই চাবিকাঠি? সেই গোপন কৌশলটা হলো টিকটক, ইনস্টাগ্রাম রিলস আর পিন্টারেস্টের মতো প্ল্যাটফর্মে ভিডিওর প্রচার করা। কারণটা কি? কারণ এই প্ল্যাটফর্মগুলো নতুন ক্রিয়েটারদের কন্টেন্টকে অনেক বেশি পুশ করে। এআই ব্যবহার করে সহজেই ছোট ছোট প্রমোশনাল ক্লিপ বানিয়ে প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করা যায়। আর সেখান থেকেই কিন্তু ইউটিউব চ্যানেলে নতুন দর্শক আসতে শুরু করে। সবকিছু তো হলো, কিন্তু আসল কথা তো টাকা, তাই না? মানে সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা হলো, এই যে এআই দিয়ে কন্টেন্ট বানানো হলো, এটা থেকে আয় হবে কিভাবে? অর্থাৎ ইউটিউব থেকে মনিটাইজেশন পাওয়া যাবে কি না? এই প্রশ্নটা কিন্তু সবার মনেই ঘুরপাক খায়। ইউটিউব কি এআই দিয়ে বানানো ভিডিও আদৌ মনিটাইজ করবে? উত্তরটা একেবারে হ্যাঁ বা না নয়, একটু জটিল। তবে হ্যাঁ, এটা সম্ভব। দেখুন,
ইউটিউবের একটা নিয়ম আছে যেটাকে বলা হয় রেপিটিশাস কন্টেন্ট পলিসি। এর মানে হলো যদি এআই দিয়ে বানানো একটা ভিডিওতে কোনো রকম পরিবর্তন না এনে সোজাসুজি আপলোড করে দেওয়া হয় তাহলে কিন্তু মনিটাইজেশন পাওয়া যাবে না। কিন্তু যদি ভিডিওতে নিজের কিছু টাচ যোগ করা হয়, যেমন ধরুন একটা কাস্টম ইন্ট্রো দিলেন বা স্ক্রিপ্টে নিজের কিছু অভিজ্ঞতা বা মতামত যোগ করলেন, তাহলেই কিন্তু সেটা মনিটাইজেশনের জন্য তৈরি হয়ে যাবে। বর্তমানে ইউটিউব পার্টনার প্রোগ্রামের জন্য কি লাগে? চ্যানেলে 500 সাবস্ক্রাইবার থাকতে হবে, আর গত 1 বছরে 3000 ঘন্টা ওয়াচ আওয়ার অথবা গত 90 দিনে 3 মিলিয়ন শর্টস ভিউ লাগবে। এর সাথে গত 90 দিনে অন্তত 3টা পাবলিক ভিডিও তো আপলোড করতেই হবে। একটা ইউটিউব ভিডিওকে শুধু একটা কন্টেন্ট হিসেবে দেখলে কিন্তু ভুল হবে। এটাকে ভাবতে হবে একটা দীর্ঘমেয়াদী ডিজিটাল অ্যাসেট বা সম্পদ হিসেবে। কারণ প্রত্যেকটা ভিডিও কিন্তু সময়ের সাথে সাথে প্যাসিভ ইনকাম জেনারেট করার ক্ষমতা রাখে। তো পুরো প্রক্রিয়াটা তো জানা গেল। এখন আসল প্রশ্নটা হলো, নিজের প্রথম ডিজিটাল সম্পদ হিসেবে কোন বিষয়ের উপর ভিডিও বানানো যায়? ভাবুন তো একবার, সম্ভাবনা কিন্তু অফুরন্ত।